আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ ডে 24। আর সকাল সকাল রিও আর ওরিওরে দিলাম ঘাস খেতে, আর দেখেন কি অবস্থা টানাটানি কইরা। যাই হোক, এরপরে যে এই বাটিটা কিনে নিয়ে আসলাম, কারণ রিও আর ওরিওরে খাবার দিতে খুবই কষ্ট হইতেছে ইদানিং। রাত্রে ওদের ভুসি দিয়ে রাখলে ওই ভুসির বাটিটা প্লাস্টিকের, সো ওইটা পইরা যায়। এই জন্য সকাল সকাল গেলাম যাইয়া একটা বাটি নিয়ে আসলাম। মাটির বাতিলটা একটু ভারী হওয়ার কারণে ওর কোনো অসুবিধা হয় না। আর এদিকে টুনি আর মুনিয়ারও দেখলাম। এরপরে আইসা কোয়েল পাখি আর রিও আর ওরিওর জন্য খাবার নিয়ে আসলাম। আর আনার পর ওদের সবাইকে খাবার দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন যে ওরা খাচ্ছে। আর এই যে দেখেন এই ট্রির ভিতরে কিন্তু এই যে ভুসি পইরা রয়েছে, মানে ওই প্লাস্টিকের বাটিটায় দিলে কি ভুসিটারে ওরা ফালায় দেয় রাত্রে, একটু নড়লে চললেই পইরা যায়। এরপর ওদের দুজনরে বাইরে ছেড়ে দিলাম। আর বান্দারা তো বাইরে ছাড়তে দেরি, দৌড়াদৌড়ি করতে দেরি হয় না, তো তারা প্রতিদিনের মতোই ছাড়ার পর দৌড়াদৌড়ি করা শুরু করে দিল। আর এই যে দেখেন কি চিলে থাকে তারা। তাদের খাঁচায় থাকলে আমার কথা মনে পড়ে, খাঁচা থেকে ছাইরা দিলে আমার আর চিনে না। আর এই যে পিছনে দেখতেই পাইতেছেন টুনি আর মুনিয়ার কি অবস্থা। এরপর যে টুনি আর মুনিয়ার জন্য এইটা নিয়ে আসলাম, কারণ চিন্তা করলাম রিও আর ওরিওর জন্য একটা গিফট কিনলাম, টুনি আর মুনিয়ার মনটা আবার খারাপ হইব। আর এই যে দেখেন আনার পর কি মনোযোগ দিয়ে দেখতেছে যে জিনিসটা কি আনছে ওদের জন্য। এরপরে এই যে আসলে এটা জিনিসটা হলো কি, এটার ভিতরে উপর দিয়ে খাবার দিয়ে দিলে ওরা নিচে বসে বসে আরামসে খেতে পারবো। আর এই যে নিচে যে এই ছিদ্রগুলা, এই ছিদ্রগুলা দিয়ে ওদের খাবারের যে ওয়েস্টেজটা থাকে ওটা পড়ে যাব। তো ওইটারে আবার নিচের এই ট্রেটা টান দিয়া বের করে পরিষ্কার করে ফেলা যাবে। আর এটা দিলে সুবিধা হইতেছে যে অনেক দিনের খাবার একবারে দিয়ে রাখা যায়, আর টেনশন থাকে না। ধন্যবাদ।